যাদেরই জীবন আছে তাদেরই সুস্থ অসুস্থতা আছে। জীবন থাকলেই ভালো মন্দ দুটাই থাকবে, প্রাণ থাকলে। তেমনি হাঁস মুরগি পশু পাখি গরু ছাগল সব কিছুর ক্ষেত্রে কিন্তু সেম। তো রাজাহাঁস, দেশি হাঁস ও চীনা হাঁস সুস্থ এবং অসুস্থ অবস্থাতে কি কি ট্রিটমেন্ট করাবেন আর সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং পশু চিকিৎসকের কাছ থেকে যে সহায়তাগুলো, যে ট্রিটমেন্ট চিকিৎসাগুলো আমি দিচ্ছি বা পেয়েছি, সেগুলাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং কিছু ভাইয়া ও আপুরা আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সে সকল ভাইয়া আপুদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। কারণ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। তবে আপনারা যে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন এটাই ধন্যবাদ আপনাদের। তো আমি হাঁসগুলার সম্পর্কে আজ আপনাদের সাথে শেয়ার করবো। এই যে আমার যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন, এদের কিন্তু এখন পশম ঝরে যাওয়ার সময়। এখন কিন্তু এদের শরীর থেকে পশম ঝরে যাচ্ছে এবং উস্কো খুস্কো হয়ে গেছে। এই পশমটা ঝরে আবার যে নতুন পশমটা উঠবে তখন কিন্তু এরা ডিমে আসবে, কারণ সামনেই শীত চলে আসছে আর কিছুদিন বাদে এরা ডিম দিতে শুরু করবে। তো যাই হোক, আমার এই হাঁসগুলার ভেতরে কিন্তু এই যে একটা হাঁস কিন্তু আমার একটু অসুস্থ বোধ মনে হয়েছিল। সে অসুস্থতার কারণের জন্য আমি কিন্তু পশু চিকিৎসকের কাছে, অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তরে শরণাপন্ন আমি হয়েছিলাম, পশু হসপিটালে গিয়েছিলাম। তো সেখান থেকে কিন্তু আমি পশু হসপিটালে গিয়ে ওখানকার ডাক্তার দিয়ে কিন্তু আমি আমার হাঁসের বা মুরগির যদি কোনো সমস্যা হয় তো আমি চিকিৎসা দিয়ে থাকি। তার ভিতরেও অনেক সময় আছে যে বাসা থেকে যেতে একটু আলসি লাগে বা সময় লাগে, হয়তো বা কখনো কখনো যাওয়া হয়ে ওঠে না। যেমন আজই আমার যাওয়া হয়ে উঠছিল না। তো ফার্স্ট আমি সকালের দিকে গ্রাম্য যে পশু ডাক্তারগুলো আছে ওনাদের কাছে গিয়েছিলাম। তো ওনারা আমাকে যে ওষুধগুলো দিয়েছিল তাতে আপনার প্রায় 450 থেকে 500 টাকা পর্যন্ত আপনার সেই ওষুধের মূল্য আসছে এবং 3টা ওষুধ দিয়েছে। তো ওই 3টা ওষুধের ভেতরে কিন্তু আমার আসলে হাঁসের যে সমস্যা, সেই সমস্যা ধরনের যে সমস্যা সেটার জন্য কিন্তু অতটা ওষুধ লাগে না। ওনারা একসাথে 3টা ওষুধ দিয়েছিল এটার কারণের জন্য যে সঠিক রোগ কিন্তু ওনারা নির্ণয় করতে পারেনি, যার কারণে 3টা ওষুধ দিয়েছে যেটাতে কাজ করে আর কি। ভালো হলে হলে, না হলেও হলো। তো অনেক সময় আছে যে ভুল চিকিৎসাতেও যদি পশু পাখি মারা যায়, গরু ছাগল, তো সেক্ষেত্রে কিন্তু কোনো ডাক্তার, গ্রাম্য চিকিৎসক যেসব দিয়ে থাকেন ডাক্তাররা চিকিৎসা, সেসব ডাক্তাররা কিন্তু দায়ভার নেন না, ভুলভাল বুঝিয়ে দেন এই সমস্যা সেই সমস্যা, এই ওষুধে ওই ওষুধে এটা সেটা হয়েছিল, মারা গেছে। তো যাই হোক, তেমনটা আমার ক্ষেত্রেও হয়তো বা হতো। তো আমি যখন আমাকে এত টাকার ওষুধ দিয়েছে, আমার কিন্তু আমি ওষুধটা নিয়ে যখন বাড়ি আসছি তখন কিন্তু আমার বাড়ি থেকে সবাই বলছে যে তুমি তো ট্রিটমেন্ট দাও পশু চিকিৎসকের থেকে, তাহলে কেন আজ এই গ্রাম্য ডাক্তারের পশু যে চিকিৎসা দিয়ে থাকে তার থেকে ওষুধ নিলে? তো তার থেকে বেটার হয় তুমি ওখানে যাও। তো যাই হোক, পরে আমি পশু চিকিৎসকের কাছে যাই, ডাক্তারের কাছে। পশু ডাক্তারের কাছে যাওয়ার পর আমি পশু হসপিটালে যখন গিয়েছি ওনাদের সাথে শেয়ার করছি যে এরকম আমার হাঁসের তো এই সমস্যা। তো সমস্যাগুলো কি আমি জানতে চাইলো। তো আমার যেহেতু হাঁসগুলা, এতগুলো হাঁস, আমাকে তো আর হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব না। একটা জিনিস মনে রাখবেন, মানুষ অসুস্থ হলে যেমন মানুষের হসপিটালে নেওয়া লাগে, ঠিক তেমনই কিন্তু পশু অসুস্থ হলে আমাদের বাংলাদেশে কিন্তু সেই পশু পাখি চিকিৎসার জন্য কিন্তু পশু হসপিটাল রয়েছে। তাহলে আমরা কেন, যেখানে স্বল্প খরচে আমরা পশু পাখিগুলোকে চিকিৎসা দিয়ে আনতে পারি, সেখানে কেন আমরা গ্রাম্য পশু চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দিয়ে আমরা কেন অতিরিক্ত টাকাগুলো খরচ করব? তো তার থেকে আমার মনে হয় যে পশু হসপিটাল থেকে পশু চিকিৎসা দেওয়াটাই আমার মনে হয় ভালো পশু পাখি। তো সেখানে যাওয়ার পর আমি বলছিলাম যে আমার হাঁসের, একটা হাঁসের শুধুমাত্র চুনা পায়খানা হয়েছে, একটা, অনলি একটা হাঁস
চোনা পায়খানা করেছে এবং হালকা একটু ঝিম ধরে আছে, খাবারটা কম খাচ্ছে। গায়ে হাত দিয়ে দেখি ওটার গায়ে জ্বর আসছে। তো এটা হওয়ার পর আমি যে কাজটা আমি ওনাদেরকে বললাম, তো ওনারা তো আমি তো হাঁস তো সাথে নিয়ে যাইনি, তো আমি হাঁসগুলার একটা ভিডিও নিয়ে গিয়েছিলাম। তো সেটা দেখে ওনারা কিন্তু আমাকে যে চিকিৎসাটা দিয়েছে, তো সেই চিকিৎসাটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এখন শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, যদি আপনাদের কাজে আসবে তো অবশ্যই। যেহেতু হাঁস মুরগি, দেশি হাঁস, চীনা হাঁস, কবুতর, মুরগি পালন করে থাকেন, তাহলে অবশ্যই এটা আজকের এই চিকিৎসাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা, যে চিকিৎসাটা দিলে আমি উপকার পেয়েছি, বাট আপনারাও উপকার পাবেন আশা করছি। তো জানা যাক এবার সেই ডাক্তার আমাকে কি কি ওষুধ দিয়েছে। তো ডাক্তার আমাকে একটা প্রেসক্রিপশান করে দিয়েছিল এবং তাতে আমার যে ওষুধ দিয়েছিল অনলি একটা মাত্র ওষুধ। আর এই ওষুধটা এই যে মাইক্রোনিট ওষুধ, এই যে মাইক্রোনিট, এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এবং এই ওষুধটা 10 গ্রামের। মাইক্রোনিট ভেট এটা 10 গ্রামের। এই ওষুধটা শুধু আমাকে দিয়েছিল। তো আমি কিন্তু ফার্স্ট ভেবেছিলাম যে গ্রামের ডাক্তার আমাকে এতগুলো ওষুধ দিল আর এই ডাক্তার সামান্য একটা ওষুধ দিল, ওষুধে কি কাজ হবে? তবে হ্যাঁ, উপর আল্লাহ তাআলার অশেষ রহমতে এই ওষুধে কিন্তু আমার চীনা হাঁস, দেশি হাঁস এবং রাজা হাঁস, এছাড়াও ব্রয়লার মুরগি ও দেশি মুরগি যে একত্রে পালন করছি সেগুলোও বলছিলাম, সব মিলায়ে আমি কিন্তু এই ওষুধটা দিয়ে ট্রিটমেন্ট দিয়েছি। এবং তখন ডাক্তারের কাছে জিজ্ঞেস করছিলাম যে এই ওষুধটা কোন কোন পশু পাখিকে দেওয়া যাবে। তো উনি বলছিল, আমি যেগুলোর নাম বলছিলাম এগুলার কথাই বলছিল। তো আমি সেই পশু পাখিগুলোকে দিয়েছি, হাঁস মুরগিগুলোকে দিয়েছি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে কিন্তু আমার হাঁস মুরগি সুস্থ ছিল, একটা অসুস্থ ছিল, বাট সেটাও সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ভাবলাম এটা আমি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা আপনাদের কাজে আসবে। তো এই ওষুধটা আমাকে দিয়েছিল 3টা, পরপর 3 দিন খাওয়াতে বলছিল ওষুধটা। তো 3 পিস 10 গ্রামের ওষুধ 3 পিস দিয়েছিল। আর এই ওষুধের মূল্য কিন্তু আপনার 40 টাকা। তো 3টা ওষুধ আপনার ক টাকা আসছে? 120 টাকা। তো 120 টাকার মধ্যে কিন্তু আমার হাঁস মুরগি, দেশি হাঁস, চীনা হাঁস, রাজা হাঁস প্লাস ব্রয়লার মুরগি ও দেশি মুরগি আমার কিন্তু সবগুলো এই 120 টাকার ওষুধে কমপ্লিট হয়ে গেছে। আর এর আগে আমার যে ওষুধগুলা গ্রাম্য পশু ডাক্তার দিয়েছিল সেটা কিন্তু 450 টাকা প্লাস। তবুও কিন্তু সেই ওষুধগুলোতে সঠিক রোগের কিন্তু ছিল না, কারণ আমি ওই প্রেসক্রিপশানটা ওই ডাক্তারকে দেখিয়েছিলাম। উনি বলছিল জাস্ট একটা ওষুধেই যথেষ্ট, এতগুলা ওষুধের কোনো প্রয়োজন নেই। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনাদের পশু পাখি যদি অসুস্থ হয় তাহলে অবশ্যই পশু ডাক্তারের শরণাপন্ন হবেন, তাহলে সেক্ষেত্রে ভালো হবে। এবং পশু ডাক্তারের শরণাপন্ন হয়ে যে চিকিৎসা দেয় সেটাই আপনারা নেওয়ার চেষ্টা করবেন। বাট সেমটাই আমি করেছি। আমি এই পশু ডাক্তারের শরণাপন্ন হয়ে যে চিকিৎসাটা পেয়েছি এবং যে কারণের জন্য দিয়েছি সেই রোগগুলোর কথা তো আমি বলছি। চুনা পায়খানা করছিল, ঝিম ধরেছিল, গায়ে জ্বর ছিল। এছাড়া সুস্থ অসুস্থ 2 ধরনের হাঁসকেই বলছিল এই ওষুধটা খাওয়াতে। যারা সুস্থ আছে তারাও খেতে পারবে, যে অসুস্থ সেও খেতে পারবে। তো ওষুধটা দিতে বলছিল প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে ওষুধ দিতে বলছিল। 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম ওষুধ। তো আমার এখানে 10 গ্রাম, তো আমার হাঁসের পরিমাণটাও অনেক। আর 1 লিটার পানি 10টা হাঁসের জন্যই প্রযোজ্য। তো আমি এইখানে আমার সেই পরিমাণটা বুঝে আমি কিন্তু এখানে যে পানিটা নিয়ে নিয়েছি। তো হাঁসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে হাঁস কিন্তু পানি কিন্তু এতটা পানি কিন্তু খাবে না ব্রয়লার মুরগির মতো। তো সেক্ষেত্রে কিন্তু হাঁসের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমি এই পানিটার মধ্যে ওরা যে খাবারটা খায় আমি কিন্তু সেই খাবারটা এর মধ্যে মেখে দিব, অর্থাৎ ধানের গুঁড়াটা আমি এর ভিতরে দিয়ে দিব। দিলে কিন্তু আমার সকল প্রকার হাঁসেই কিন্তু দেশি, চীনা ও রাজা সব হাঁসেই কিন্তু আমার এটা খেয়ে নেবে। আর আমি এই পানিটার মধ্যে ওষুধটা দিয়ে দিব এবং ওষুধটা গুলিয়ে এর মধ্যে খাবারটা কিভাবে মিক্সার করে দিয়ে দিব সেটা দেখাবো। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে হাঁসে এত পানি খায় না, কিভাবে দিব? তো সেক্ষেত্রে সেই পরিমাণে 1 লিটার পানির মধ্যে যে খাবারটুকু যায় ঠিক ততটুকু খাবার মাখাবেন, মাখায়ে সেই খাবারটা আপনি আপনার হাঁসকে দিয়ে রাখবেন। এবং মুরগির ক্ষেত্রে যেটা করেন সেটা হচ্ছে 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম ওষুধ দিবেন, দিয়ে সেটা পানির পাত্রে রেখে দিবেন। যদি মুরগিটা আবদ্ধ অবস্থাতে থাকে তাহলে সেক্ষেত্রে দিবেন, আর যদি না থাকে তাহলে ওই 1 গ্রাম ওষুধ
ওষুধ আপনার মুরগির পরিমাণ অনুযায়ী আপনি খাবার দিবেন এবং 1 গ্রাম ওষুধ দিবেন। আর যদি আপনার মুরগির পরিমাণ কম হয় তাহলে 10টার কম যদি হয়ে থাকে তাহলে 1 গ্রামের থেকে কম দিবেন। দিয়ে সেটা চাউলের সাথে হালকা একটু পানি দিয়ে মেখে খেতে দিতে পারেন। তো এবার দেখা যাক, আমি এটাকে দেখাবো এটা কিভাবে আপনারা খাবারের সাথে আমি দিচ্ছি, চাইলে আপনারাও দিতে পারেন। তো আমি এই যে এখানে কিন্তু ওষুধটা কিন্তু আমার এখানে পানিটা কিন্তু পরিমাপ করা আছে এবং ওষুধটাও পরিমাপ করা আছে। তো আমি আগে কিন্তু এখানে ওষুধটা মিক্সড করে নিব। তো আপনারা হয়তো বলতে পারেন যে আপু 10 গ্রামের ওষুধের প্যাকেট থেকে আমি কিভাবে 1 গ্রাম করব। তো আমার দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে, তাই আমার আর পরিমাপ করা লাগে না। তো যেহেতু 10 গ্রাম ওষুধ আপনারা করবেন কি একটা কাগজে ঢেলে 10 ভাগ করে নেবেন, তাহলেই কিন্তু আপনার 1 গ্রাম ওষুধ পরিমাণটা বুঝতে পারবেন, একদিন দিলেই বুঝতে পারবেন। তো এই যে গুঁড়োর মধ্যে কিন্তু আমি ওষুধটা মেখে দিয়ে দিয়েছি। তো এরা কত সুন্দরভাবে খাচ্ছে দেখেন। কিন্তু পানি দিলে হয়তো কি যে এতটা পানি কিন্তু এরা সারাদিনেও খেয়ে উঠতে পারতো না, যেহেতু 10 গ্রাম পানি। তো সেক্ষেত্রে আমার 20 লিটার পানির প্রয়োজন ছিল। তো 20 লিটার পানি কিন্তু সারাদিনে হাঁসে খাওয়া কিন্তু টাফ। তো সেই কারণের জন্য খাবারের মধ্যে দিয়েছি। এখন আপনারা যেভাবে দিলে আপনাদের হাঁস, মুরগি, কবুতর ভালো খায় ঠিক সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন। তো সবথেকে বড় কথা হচ্ছে যে যখন আপনাদের পশু পাখি অসুস্থ হয় চেষ্টা করবেন সবসময়ের জন্য মানুষের জন্য যেমন মানুষের হসপিটালে যেতে হয় ঠিক তেমনই পশু পাখির জন্য কিন্তু পশু পাখির হসপিটালে যেয়ে তাদের পরামর্শ নেওয়াটাই বেটার আমি মনে করি। তো আমি যেটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার এই ওষুধটা দিয়ে ওনারা বলছে ওষুধটা 3 দিনের কোর্স। তো 3 দিন করানোর পরে 3 দিন অথবা 5 দিন এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট টাইম আবার যোগাযোগ করতে। তো তখন নেক্সট টাইম কি পরামর্শ দেয়, কি চিকিৎসা দেয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকতে পারেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে পারেন। যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে আপনারা দেখতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।